প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা গান হবে। গান, যে গান পছন্দ করে না সে অনায়াসে যে কোনো সময় যে কোনো মানুষকে হত্যা করতে পারে, তাই না? চলেন একটা গান গাই। সাম্যের গান, ঐক্যের গান, ভ্রাতৃত্বের গান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ, কিন্তু আমরা নিজেরা ভাগ করছি, মানুষে মানুষে ভাগ করে ফেলছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো একই বরণ, ভিতরে সবারই তো একই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালো গান শ্যাম, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গডেশ্বর কৃষ্ণ করিম কালো গান শ্যাম, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি, ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। লালন ফকিরের কথা চলে আসতেছে না, লালনের গন্ধ পাওয়া যাচ্ছে, ওই একই কথা। ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান।
কেউ বলে বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, আপনারা হাত তালি দিলে আমি তো আর শুনতে পারবো না, যাও কমেন্টস করলে শুনতে পারবো। এটা কিন্তু কোরআনেরই কথা। কোরআন বলতেছে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা যখন সংখ্যায় বেড়ে যায় তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার যদি পূর্ব ঘোষণা না থাকতো, আমার ইচ্ছা না থাকতো, তাহলে এটা হতো না। ক্লিয়ার? আরেকটা বিষয় এখানে তিনটা, তাই না? বেদ, বাইবেল, কোরআনের কথা চলে আসছে। আমরা যদি বেদে দেখি, আমরা বেদ পড়লে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা বিষ্ণুকে বলিলেন, হে বিষ্ণু, তুমি কর্দম দিয়ে মিলেশ্বর জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করো। আল্লাহ বলিলেন, অর্থাৎ আল্লাহ বলিলেন যে তুমি কাদা দিয়ে, কর্দম দিয়ে, কর্দম মানে কাদা, সোয়েল, দ্যাটস মিন সোল, এই সোয়েল দিয়ে তিনি কি করলেন? মানুষ তৈরি করলেন এবং তাদের এক স্বর্গীয় উদ্যানে রাখলেন। রাখার পরে ভালোই ছিল। হঠাৎ করে একবার আদম, মনু, জম, কেউ বলে জম, কেউ বলে অ্যাডাম, কেউ বলে মনু, আবার মিশরীয় ধর্মে আছে আপনার ইরা প্রথম মানব আছে সু, আর প্রথম মানব আছে তেফনাথ। আবার চায়না ধর্ম আছে পাঙ্কু, প্রথম মানব আছে পাঙ্কু মামা, জানেন তো, তাই না? এভাবে এক একটা ধর্মে প্রথম মানবের এক একটা নাম দেওয়া হয়েছে। যাক, প্রথম মানব থেকে পৃথিবীতে সৃষ্টির সূচনা, সেই কথা বলা আসছে। সে যাই হোক, তো সেই আদমকে সৃষ্টি করে যখন স্বর্গে রাখা হলো, তখন সে কী করলো? সে সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে সে রম্যফল ভক্ষণ করলো। রম্যফল, মনু, 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 সনাতন ধর্মের মনু রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার ফলে সে মিলেচ্ছ হয়ে গেল। মিলেচ্ছ, হোয়াট ইজ দ্য মিনিং অফ মিলেচ্ছ? ডু ইউ নো অ্যাবাউট ইট? মিলেচ্ছ শব্দ থেকে এই ব্যাপারকে আপনি জানেন? মিলেচ্ছ মিন আনক্লিন, ডাস্টি, অপরিষ্কার, অপরিচ্ছন্ন বা ময়লা বা অপবিত্র হয়ে যাওয়া। আমাদের ইসলাম ধর্মে আছে অপবিত্র, আনক্লিন, ডাস্টি, আর ময়লাযুক্ত হয়ে যাওয়া, এরকম আর কি। তো যাক, যে কোনো একটা নির্দেশ বা যে কোনো একটা অবাধ্যমূলক কাজ করছিল প্রথম মানব, ফলে সে কী হয়ে গেল? সে অপবিত্র হয়ে গেল। এটা আছে আপনার মনু সংহিতায় আছে, মনু সংহিতায় এই কাহিনীগুলো আছে, উপনিষদে আছে, অনেক জায়গায় আছে। তারপরে ঈশ্বর অবতার রহস্য কাহিনীতে আছে। যে আপনি এগুলো কোথায় পাইছেন? এই গাঁজাখড়ি গল্প অনেকে বলে আমারে। তো গাঁজাখড়ি গল্প না, এটা আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, এই জন্য আমি এগুলো জানছি। আর আমি জেনে শুনে কথা বলি, যতটা সম্ভব আমি না জেনে আন্দাজে কোনো গল্প বলি না। এই কাহিনীগুলো আছে। আবার মূল যে বেদ, সেই বেদেও এই কাহিনী আছে, যদি আপনি দেখতেন। সেটা আছে একদম 4টে বেদ। তো 4টে বেদ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ। তো এই 4টে বেদের প্রথম যে বেদ, ঋগ্বেদের 164 সূক্তে, 164 সূক্তে গরুর কাহিনী আছে। এই 164 কাহিনীতে এই জমজমি অর্থাৎ আদম হাওয়ার যে গন্ধ ফল খাওয়ার কাহিনী, সেটাও আছে। মানে জম, যে নারী, যে সে জম, মানে নারী হচ্ছে জমি আর জম হচ্ছে পুরুষ। জমকে বলল, আসো আমরা মিলিত হই, আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, আমাদের দ্বারা নতুন প্রজন্ম অর্থাৎ নতুন জাত সৃষ্টি করবে, মানব জাতি সৃষ্টি করবে। তো জম বলো, না, আমি এই কাজে অভ্যস্ত ছিলাম না, আমি এই কাজ করতে পারবো না। ঠিক আছে, এরকম ঠিক। তারপরে তাদের সাথে বিলীন হয়, তাদের সন্তান হয়, এরকম কাহিনী আছে। অর্থাৎ এই নারীর যে উন্মুক্ত যৌবন, এই যে নারীর যে আকর্ষণীয় যে যৌবন, যে আবেদন, এটাকেই মূলত এই নিষিদ্ধ ফলের সাথে তুলনা করা হয়েছে, এটা আর কি।
তাহলে বেদে এই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী, তারপরে সেই রম্যফল ভক্ষণ করা, সেখানে পরে বলি মহাজন সেখানে সার্প হয়ে চলে আসে, সাপ। ওই যে আমাদের ইসলাম ধর্মের কোরআনে, ইহুদি ধর্মের তালমুদে এবং খ্রিস্টানদের বাইবেলে এই সমস্ত জায়গায় ওই একই কথা বলা আছে যে সাপ, এই সাপ চক্রান্ত করে কুচক্র করে এই প্রথম মানব মানবীকে জান্নাত থেকে বহিষ্কার করে বা তাড়াতে বাধ্য হয়। আবার যদি আমরা দেখি আপনার ইহুদি যে তালমুদ, প্রাচীন তালমুদ যেটা, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রথম আদমের একটা স্ত্রী ছিল, তার নাম লিলিত। আদমের প্রথম স্ত্রী ছিল লিলিত। সেই লিলিতের সাথে আদমের একটা দ্বন্দ্ব হয়, মানে আদম চায় উপরে থাকতে, কিন্তু লিলিত বলে না আমি উপরে থাকবো। আবার লিলিত বলে আমি উপরে থাকবো, আদম বলে না আমি উপরে থাকবো। সঙ্গমকালে, মিলনের কালে। তো এইটি নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়, তর্ক হয়, কারণ উভয়ই ছিল মাটির তৈরি। তো সংঘাতের এক পর্যায়ে কেউ কারে নাহি হারে সমানে সমান। তো তখন মুশকিল, কি করা যায়, কোনো সমাধান হলো না। এরপরে লিলিত অর্থাৎ আদমের প্রথম অ্যাডাম বা আদমের যে প্রথম স্ত্রী ছিল, সে রাগ করে চলে যায় যে তোর সাথে সংসার করুন না। তো সে চলে গেল। পরে আদম এই গোটা পৃথিবী, এত বড় পৃথিবী কোথায় খুঁজবে বলেন, তাই না? এত বড় বিশাল পৃথিবী, আর তখন তো পানি ছিল বেশি, পানি আর ঘন বন জঙ্গলে ঘেরা, তাই না? দুর্গম এই পৃথিবী, কোথায় খুঁজবে? তখন সেই আদম সে আল্লাহর কাছে নালিশ করে দিল, ঈশ্বরের কাছে নালিশ করে দিল, হে ঈশ্বর, তুমি যে নারীকে তুমি আমার সঙ্গী করে দিয়েছিলে, সে তো ঝগড়াটে মহিলা, সে তো আমার সাথে ঝগড়া করে রাগ করে কোথায় যেন চলে গেছে। আমি এই এত বড় পৃথিবীতে কোথায় খুঁজবো? কত বাঘ, কত হিংস্র সিংহ, কত সাপ ভয়ঙ্কর, হ্যাঁ, আমি কোথায় যাব? আমি তো নিশ্চিন্ন হয়ে যাবে, যে আমার ক্ষতি করবে। তো বললো রাখো, আমি একটা ব্যবস্থা করতেছি। তখন আল্লাহ পাক কী করলেন? তিনজন ফেরেশতা, সেলয়, শেষলা, সেমানবেল, তিনজন ফেরেশতা। যেমন সনাতন ধর্ম আছে তিনজন ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, বিষ্ণু মানে পালনকর্তা, আর ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। তিনজন ফেরেশতা। আর ওখানেও সেই তিনজন, সেলয়, সেমানবেল, তিনজন ফেরেশতার কথা বলা আছে। তো তিনজন ফেরেশতাকে পাঠায় দেয়, তোমরা যাও তো, কি ঘটনা ঘটাইছে আদম আর হওয়া, মানে অ্যাডাম আর হওয়া। তো তারা পৃথিবীতে আসে, আসার পরে দেখলো যে ঘটনা খারাপ। সেই যে লিলিত অর্থাৎ আদমের যে প্রথম স্ত্রী, সে নাই। তো তারা খুঁজলো, যেহেতু তাদের মজবুত পাখা আছে, তারা তো মুহূর্তের মধ্যে পৃথিবীটা ঘুরতে পারে, মুহূর্তের ভিতরে। তো তাকে পাওয়া গেল মিশরের একটা সাগরের পাড়ে আপনার যে আছে না, পাহাড়ের গর্তের ভিতরে তাকে পাওয়া গেল লুকানো অবস্থায়। হ্যাঁ, তো বলো কি ব্যাপার, তুমি চলে আসছো কেন? বলে যে আমি আদমের সাথে আর সংসার করুন না। হ্যাঁ, আমরা সমানে সমান, আর আমি হচ্ছি রূপ যৌবনে আমি আরো টলমলো, রসে টলমলো। আমার মর্যাদা অবশ্যই বেশি, কারণ তাকে দেখতে সুন্দর লাগে না, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, আবার মোষ খুসা লাগে, হ্যাঁ, কি একটা বাজে চেহারা। আর আমার চেহারা দেখো না কত সুন্দর, মানে আয়নার মধ্যে ঝিলিক মারে, কত সুন্দর আমি। সে তো বুঝলাম তোমাকে তো তার জন্যই সৃষ্টি করা হয়েছে, তুমি ঝলকই মারবা, আয়নার মতো সুন্দর চেহারা দেখেছে, চমকিত হবে, হতচকিত হবে, বিহবল হয়ে যাবে, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাবে মাঝে মাঝে। এই জন্য তো সৃষ্টি করেছে তোমাকে একটু রূপ যৌবন দিয়ে। বলে সে যাই হোক, আমি ওর সংসার করবো না, চলে আইসি। তো তারপর অনেক শর্ত আছে, এটা নিয়ে এই একটা ভিডিওতে আলোচনা করবো না, অনেক অলরেডি 15 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। তো সেই প্রথম আদমের প্রথম স্ত্রীর নাম ছিল কি? লিলিত। এটা জানবেন, এটা শুধু জানবেন, লিলিতের গল্প অনেকেই জানতে পারবেন ইচ্ছে করলে, এলে বিষয়। পরে বললেন আমি ওর সংসার করবো না। পরে ও এসমে আজম, ঠিক আছে,
ফেরেশতার কাছে ইসমে আজম শিখে সে আবার চলে যায়। চলে যাওয়ার পরে এরপরে তো আদমের একজন সঙ্গী তো দরকার, আদমের একটা সঙ্গী দরকার। তখন তার পাঁজরে হাড় দিয়ে সেই আর একটা মানুষ হাওয়াকে তৈরি করা হয়। প্রথম স্ত্রী কিন্তু লিলিত, ও তো চলে গেল। পেন্ডোরার কথা বলতেছি না, পেন্ডোরাও একটা কাহিনী আছে। তো পরে সে চলে যাওয়ার পরে এরপরে তার পাঁজরের হাড় দিয়ে এই হাওয়াকে সৃষ্টি করা হলো। তো হাওয়া আর আদম বেশ শান্তিতেই ছিল, তারা স্বর্গে আরাম আয়েসে থাকলো, অর্থাৎ ইডেন বাগানে, এদন বাগানে আরাম আয়েসে ছিল। তারপরে তাদের সন্তান হলো। হ্যাঁ, এই সুখ দেখে, এই সুখ শান্তি আরাম আয়েস দেখে আবার ওই যে লিলিত, এই লিলিতের হিংসা হলো। তখন বলো যে রাখ, আমি তোর সুখের সংসারে আগুন দেব। এই সেই লিলিতের সাথে সেই যে আদমের যে শত্রুতা, সেটা আজও বিদ্যমান, আজও চলছে। এবং সেই লিলিত ইবলিস শয়তানের সাথে হাত মিলিয়ে এই আদম সন্তানের অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বাই বাই।